জিদ্দা এবার সুপার হিরো। জিদ্দা বাংলার প্রথম মানে সুপার হিরো ফিল্ম আনতে চলেছে। জিদ্দা অ্যাজ সুপার হিরো এসে এইভাবে দাঁড়াচ্ছে, জিদ্দা বাংলার সুপারম্যান। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো যে বুমেরাঙের ট্রেলার নিয়ে। গলা বুঝতেই পারছো ভেঙে পুরো শেষ। জিদ্দা জিদ্দা করে চিৎকার করলে কার গলা ঠিক থাকতে পারে ভাই? জাস্ট নাও ঢুকলাম বাড়িতে, এখন বুমেরাঙের ট্রেলার রিভিউ রিয়াকশন যাই বলো সেটা করবো। ভাই ট্রেলারটা দেখলাম, এক কথায় বলবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট একটা ট্রেলারের কী করে ভালো হতে পারে। একটা মানে কমেডি ছবি, সেটা ট্রেলারটা এত ফাস্টলি কাটা, দারুণ ফাস্টলি কাটা, দারুণ লাগে সেটা দেখতে। জিদ্দাকে আমি প্রশংসা করবো, একটা একটা করে আসি। গল্পটা দেখে আমরা কী বুঝতে পারছি, একজন বৈজ্ঞানিক, তিনি নানান ধরনের জিনিসপত্রকে তৈরি করতে করতে আস্তে আস্তে একটা রোবট তৈরি করে ফেলছে, যেটা তার পুরোপুরি তার বউয়ের আদলে তৈরি, যার ওই ন্যাড়া মাথা, ওই লুকটাও আমরা রুক্মিণীদির দেখতে পাচ্ছি। এবং ট্রেলারটা প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ডলি কাটা, মাঝে 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 চাকু বোম এরকম করে করে একটা কাট শটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে আরেকটা গানের ঝলক দেখতে পাচ্ছি, যেটা কিন্তু ডান্স নাম্বার হতে চলেছে বন্ধুরা, আবারও বলি। এবং যারা বলেছিল কমার্শিয়াল ছবি নয়, কমার্শিয়াল ছবি, ভাই অ্যাকশন দেখো ছবিতে, ছবিতে ডান্স পারফরমেন্স দেখো, ছবিতে মাস মোমেন্টস দেখো, কমেডি দেখো। বাবা তুলে কথা নয়, এই ডায়লগ ভাই ভাইরাল হবে জিদ্দার মুখে। বাবা তুলে কথা নয়, আলাদা লেভেলের। মানে রুক্মিণীদি এত ভালো ভালো পারফরমেন্স দিয়েছে এত জায়গায়। এই রোবটের একটা ক্যারেক্টারকে দুটো ভাগে ভাগ করা, ভাবো ঈশা আর নিশা, এই দুটো ক্যারেক্টারকে বলা, এই দুটো ক্যারেক্টারকে পোর্ট্রেয়াল দেওয়া, এটা কিন্তু মুখের কথা নয়। রুক্মিণীদি ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। আমার মনে হয় রুক্মিণীদির কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই সিনেমার ভিতরে আমরা দেখতে পেতে চলেছি। এবং জিৎ রুক্মিণীকে কি ভালো লাগছে ভাই, দুর্দান্ত লাগছে। সাপোর্টিং কাস্ট ইচ অ্যান্ড এভরিবডি, সব ম্যাক্সিমাম থিয়েটার আর্টিস্ট রয়েছেন, তাদেরকে দারুণ লাগছে। তারা কি পারফরমেন্স দিয়েছে, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলার অধিকারই আমার নেই। আর আমি বলবো সুপারস্টার মেগাস্টার জিদ্দার কথা। ভাই জিদ্দাকে কি লাগছে ভাই, জিদ্দা সত্যি হ্যান্ডসাম হাঙ্ক। আর পারফরমেন্স, এত ভালো পারফরমেন্স দিয়েছে। গল্পটা আমরা বুঝতে পারছি যে মানে নিজের বউয়ের আদলে আর একটা রোবট বানিয়ে ফেলে সে যে কী বুমেরাং কাণ্ড হয়ে গিয়েছে, সেটা নিয়ে নানান মজা, নানান কাণ্ড। আমার মনে হয় কোনো এক এই মানে রজতব দত্তর ক্যারেক্টারটা তো বোঝাই যাচ্ছে রুক্মিণীদির বাবা, এবং বলছে আবার তোর বিয়ে দেবো। এটা হেভি লেগেছে আমার। এটা কমেডিটাও ওয়ার্ক করেছে, আর কিছু কিছু জায়গায় দেখবি ইমোশনাল মোমেন্টও রয়েছে ছোটো ছোটো করে। ট্রেলারের শুরুর দিকে হেভি লেগেছে সেটা। ট্রেলারটা ভয়ঙ্কর ফাস্ট ফরওয়ার্ডে কাটা। বুমেরাঙের একটা টিউন শুনতে পাই আমরা ট্রেলারের শুরুতে, সম্ভবত ওটা নীলায়নদার কণ্ঠে রয়েছে, ওটা দারুণ লাগে, ওটা আমার জন্য ওয়ার্ক করেছে। এবং কোথাও গিয়ে আরও বেশি করে আমি একটা কথা বলছি যে জিদ্দা, সত্যি জিদ্দাকে অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। প্রোডাকশান কোয়ালিটি যদি বলি, বিজিএম যদি বলি, গানগুলোকে যেভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, ছোটো 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 করে বুমেরাঙের টাইটেল ট্র্যাকটাকে, দেবচন্দ্রিমাকে ছোটো জায়গায় তুমি চার্জ দেয় বলে ও যেভাবে তাকায়, ও যেভাবে কথা বলে, এত মিষ্টি লাগছে, ওকে দারুণ লাগছে দেখতে। আমি আয়েশার কথা বলবো, আয়েশাকেও ভীষণ ভালো লাগছে। আয়েশা পুরো একদম কোমর বেঁধে অভিনয় করেছে, যাকে বলা যেতে পারে। খরাজ মুখোপাধ্যায়কে নিয়ে কিছু বলার নেই। খরাজ মুখোপাধ্যায় কোনো রকম একটা বিজনেসম্যান, যে হয়তো এইরকম রোবট অর্ডার দিয়েছিল, যে কারণে তার জন্যই এই রোবটটা তৈরি করে। এবং কিছু ডায়লগ খুব বেশি করে ওয়ার্ক করবে, যে মানে টাকা নয়, মানি নয়, মান চাই, এই যে ডায়লগটা, এটা খুব আমার জন্য খুব ওয়ার্ক করেছে। জিদ্দার কণ্ঠে এরকম কিছু ডায়লগ রয়েছে, খুব ভালো লাগছে যেগুলো দেখতে। সৌভিকদার ডিরেকশন ভীষণ ভালো লাগছে। ট্রেলার কাটটা খুব সুন্দর হয়েছে, এত ফাস্ট ফরওয়ার্ডলি ট্রেলারটা কাটা হয়েছে না, দারুণ লাগে সেটা দেখতে, খুব এনজয় করেছে। আর যেটা এটা প্রমিস করছিল, এই ছবিটা যেটা প্রমিস করছিল, আমাকে অনেকেই ট্রেলার লঞ্চে এটাই জিজ্ঞেস করছিল যে তোমার ট্রেলারটা কেমন লেগেছে, কোন কোন জায়গায় কী কী ভালো লেগেছে। আমি সেখানে একটাই জিনিস বলছিলাম, যে ট্রেলারটা যেটা মানে প্রমোট করছিল, যে বুমেরাং আমাদের কাছে যেটা নিয়ে আসছিল, যে ভাই কমেডিটা কিন্তু সলিডভাবে ওয়ার্ক করেছে, একদম স্ল্যাপস্টিক জিনিসপত্র থাকবে, ফুল অন বাওয়াল এন্টারটেনমেন্ট যাকে বলা যেতে পারে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এবং তুমি বলো তো, মানে ইতিহাস নয় এটা, জিদ্দা যেটা করেছে বাংলায় দাঁড়িয়ে, এটা ভাই গানগুলোকে তুমি বলো, ওরকম বম্বে থেকে গিয়ে মিউজিক প্রোডাকশন হয়ে আসছে, সোনু নিগমজি গানে কাজ করছেন, এসব বড় বড় নাম তো রয়েইছে। ছাড়ো, আমি গানের কথা বাদ দিয়ে যদি আমি সিনেমার ভিতরে ঢুকি, বাইক বলো বা ভিএফএক্সের কাজ বলো, বা এই যে পুরো বিষয়টা যেটা দেখিয়েছে টিম, তারা বাইরে বসে কাজ করেছে, কার্তিকেয়া 2 এর টিম এখানে কাজ করেছে, আমরা সেটা বুঝতে পারছি। কি ভালো লাগছে, বাংলা দেখলো, বাংলা এর আগে দেখেছে এই সব, জীবনে দেখেছে তুমি বলো তো? কি অ্যাকশন দেখছে, কি অ্যাকশন, রবি বর্মার অ্যাকশন ভয়ঙ্কর লাগছে। জিদ্দা মাস মহারাজা, আমরা সবাই জানি, তো সেই কারণে অ্যাকশনটাও সেই লেভেলে হওয়া উচিত। তার সঙ্গে সঙ্গে তুমি বলো ওই বাইক ওরা বলো, ওই যে গ্র্যান্ডার, ওই যে সমস্ত ভিএফএক্সের হাতটাতে শট, বা ওই যে পুরো কী বলবো ল্যাবরেটরিটা যেভাবে তৈরি করা হয়েছে,
অপূর্ব অপূর্ব ট্রেলারটা অপূর্ব হয়েছে। ট্রেলারটার এরকম ট্রেলার সত্যি বলছি দেখা যায় না সচরাচর। ইটসেলফ এই ট্রেলারটা উইল বি আ বুম বুম বুমেরাং ব্লাস্ট। আর কিছু বলার নেই। আমার মনে হয় এই ট্রেলারটা দেখার পরে দর্শকদেরকে আর দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে না যে আপনারা দয়া করে হলে যান। আমার মনে হয় তারা এমনি ট্রেলার দেখে চাঁদ দৌড় মারবে হলে। আমি তো ভাই এখন ভাবছি যে অ্যাডভান্স বুকিংটা খোলার অপেক্ষায় সবাই কবে টিকিট কাটবো। আমার সত্যি এই জিনিসটা মনে হচ্ছে বুমেরাং ট্রেলার উইল বি আ বেস্ট ট্রেলার। আমি বলছি জিদ্দার বিগত মানুষের ট্রেলার বলো বা যার ট্রেলার বলো সব ট্রেলারকে ছাপিয়ে গিয়েছে বুমেরাংয়ের ট্রেলার। আমার গলাটা পুরো ভেঙে গিয়েছে জিদ্দা 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 করে চিৎকার করতে করতে। তো আমার কোনো অসুবিধা নেই ভাই, এটাই চলুক, এই উন্মাদনাটাই হোক। তোমাদের ট্রেলারটা কার কী মতামত, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা? আমার এই ট্রেলারটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে ওয়ার্ক করেছে। আমি ভালো রিভিউ করতে পারি না ভাই, যেরকম যা মনে হলো অ্যাজ দর্শক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকের পারফরমেন্স হোক, সেটা বিজিএম হোক, সেটা সাউন্ড হোক, সেটা ভিএফএক্স হোক, সেটা সিনেমাটোগ্রাফি হোক, সেটা লুক অ্যান্ড ফিল হোক, সেটা শর্ট টেকিং হোক, সেটা জিদ্দাকে দেখতে হোক, সেটা ডায়লগ হোক, সব কটা সব আমার জন্য ভয়ঙ্কর লেভেলের ওয়ার্ক করেছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।